তুলসীর জীবনে আসছে ভোলা আর গৌরী। দেখতে সে হুবহু অগ্নির মতো, তবে আদব কায়দায় একদমই ভিন্ন। মেদিনীপুরের গ্রামের মানুষ ভোলা, আত্মপান্ত সাদাশীতে সদাহাস্য সরল মনের মানুষ। তার খামখেয়ালিপনায় কখনো সে নিজেই সমস্যায় পড়ে যায়, কখন আবার হয়ে যায় গ্রামের মানুষদের কাছে হাসির পাত্র। কিন্তু সে যে কোনো কাজ করতে ভোলা সর্বদাই প্রস্তুত। পরিবার বলতে আছে তার ঠাকুমা, যার কথা ভোলা বেদ বাক্যের মতো মেনে চলে। কিন্তু এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে এখন ভোলার জীবনে। তার বাপ ঠাকুরদার থেকে পাওয়া এক টুকরো জমিটা বুঝি উন্নয়নের জন্য সরকারকে ছেড়ে দিতে হবে। ঠাকুমা বলেছে যে করেই হোক জমি বাঁচাতে হবে। ভোলা পঞ্চায়েত থেকে তেমন রাস্তা না পেয়ে শহরে আসে বড় অফিসারদের দরজায় সুরাহা খুঁজতে। কিন্তু বড় শহরের রাস্তা, বাস, ট্রাম দেখে ঘাবড়ে যায় সে। দুর্ভাগ্যবশত তার সারল্যতাই সব থেকে বড় শত্রু হয়ে একই রাতে তার সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেয়। অসহায় ভোলা ছোটে মায়ের মন্দিরে বিপদ থেকে উদ্ধার পেতে। ঘটনাক্রমে তুলসী সেই মন্দিরেই আসে অগ্নির হত্যার সমাধানের জন্য প্রার্থনা করতে। একই নিছক কাকতালীয় ঘটনা, নাকি কোনো দৈব শক্তি ভোলাকে নিয়ে যাচ্ছে তুলসীর দিকে? তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আসতে পারে এক নতুন বাধা। গৌরী, অর্থাৎ নতুন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আঁখি ঘোষকে। হ্যাঁ, ফেরারি মন ধারাবাহিকে এখন থেকে গৌরী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আঁখি ঘোষকে। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে মেয়েটি ভোলার বাগদত্তা। দুজনের ঠাকুরদা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন, তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ এবং সরল। দোষের মধ্যে ভীষণ মুখরা। গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর। অতএব ভোলার দিদাও মনে করেন যে গৌরী ভোলার জন্য একদম উপযুক্ত পাত্রী। ভোলাকে সঠিক পথে শক্তভাবে ধরে রাখতে পারবে একমাত্র এই মেয়ে। সে কখনো কাউকে তার কাছ থেকে ভোলাকে নিয়ে যেতে দেবে না। অন্যদিকে ভোলা আবার গৌরীকে বেশ ভয় পেলে এড়িয়ে চলে। তুলসী, ভোলা এবং গৌরীর ভাগ্য কোন দিকে নিয়ে যাবে, এরপর কি হবে তা জানতে চোখ রাখুন ফেরারি মন ধারাবাহিকে প্রতিদিন বিকেল 6:30টায় কালাশ বাংলার পর্দায়। আর পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।